এখন বাজে এই যে দেখতেছেন 12:12, রাত 12:12 বাজছে। তো এই যে হাসান আর আমি তো অলরেডি শুয়ে পড়ছি যে ঘুমাবো। কালকে আমরা 3টার দিকে বেরোচ্ছি তেঁতুলিয়ার উদ্দেশ্যে। তো এই যে দেখেন না, এই দুইজনও যাচ্ছে ট্যুরে, কিন্তু একটু দেখেন পুরা মানে আমরা ট্যুরে যাচ্ছি না, তেঁতুলিয়ায় পরীক্ষা দিতে যাচ্ছি, মনে কোনো চাকরির মনে কোনো ইন্টারভিউ কিছু আছে। এই যে একজন পুরা হেডফোন লাগাই দিয়ে এই বই পড়তেছে খালি, ও শোনাও পাচ্ছে। আবার ওই যে আরেকজন বই পড়তেছে। তুই যদি এত পড়া যদি পরীক্ষার আগের দিনও পড়তি তাহলে তো এমনিতে ফার্স্ট ক্লাস রে। হ্যাঁ, আমরা ট্যুরে যে যাচ্ছি, আমাদের হেলমেট সবকিছু একদম রেডি। বাকি জিনিস দেখাবো ইনশাল্লাহ। এটার দিকে আমরা বেরোবো, আর পড়ালেখায় ব্যস্ত পুরা। এই যে সে প্রচুর এক্সাইটেড, দ্যাটস ওয়াই সে ঘুমাবে না। রাস্তা বড় পোকাচোদা, এটা দিক চাপে যা, ওই দিকে ঢুকা। রেগুলার জানি কইছ না, বিষয় হলো যে সে বহুত এক্সাইটেড, দ্যাটস ওয়াই তার আর ঘুম আসতেছে না। 3:42 বাজে, অন্ধকার। হ্যাঁ, কই দিয়ে চালাম অন্ধকার। এই যে আমাদের গাড়িগুলা, এই যে আমাদের গাড়িগুলা, এই যে বাইরে হচ্ছে আমরা রেডি হয়েছি। ভাইয়া ঘুমিয়েছে, ভাইয়া ঘুমিয়েছে। আপনার স্যার আপনার সেই ঘুম দিছে। এখন আমরা রেডি হবো, একটু চেন লিপ করে নেবো। এখন তালা খুলতে ব্যস্ত করে বেরিয়ে যাবো ইনশাল্লাহ। তো আমরা রওনা দিয়ে চলে এসেছি তেলের পাম্পের কাছে। এখন সবাই যে যার গাড়িতে একদম পুরো ট্যাঙ্কি ফুল। এই যে আমার ট্যাঙ্কি ফুল অলরেডি, এটাও হয়ে গেছে। এখন ওই পাশেরগুলো হচ্ছে। ট্যাঙ্কি ফুল করে আমরা একবারে রওনা দিয়ে দিব। রাস্তায় তেমন একটা রাতে ভিডিও করতে পারিনি, কারণ বৃষ্টি আবহাওয়া ছিল, অনেক অন্ধকার ছিল। তাই এই দিনের আবহাওয়ায় আমরা বাইকগুলো সব বলবো প্রায় চলে এসেছি আমরা। এখন একটু ভিডিও করতেছিলাম যে কি অবস্থা। সবাই একটু মজায় আছে, কারণ আবহাওয়াটা অনেক জোশ ছিল, বৃষ্টি আবহাওয়ার দিন ছিল। এই যে দেখতেই পাচ্ছেন সবাই রেইনকোট পরে আছি আমরা। তো মোটামুটি আমরা ভালোই এনজয় করছি, কারণ আবহাওয়াটার কারণে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল না যে আমরা আপনার হলো দেখবো, কাঞ্চনজঙ্ঘা দেখবো, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না এই ওয়েদারে, বৃষ্টি ওয়েদারে। ছুটির দিন ছিল, তো ছুটির দিন, পূজার বন্ধ, এই জন্য সবাই বেরোয় গেছিলাম যে না আমরা ঘুরবো, একটু এনজয় করবো। এই জন্যই দেখতেই পারতেছেন আমাদের এই যে আমরা হলাম মোট 5টা বাইকে আমরা 10 জন বেরোয় আসছি ভোরবেলা। এই যে সবাই একজন করে মানে ভিডিও শ্যুট চলতেছিল একটু আর কি। সবাই একটু এনজয় করতেছে, মজা করতেছে, দেখতেই পারতেছেন। আমরা পুরা কি ঝাঁকা নাচ লাগাই দিছে ভাইয়া। কারণ লিটারেলি কি বলবো, এত সুন্দর একটা রাইড বলবো। কারণ হলো বৃষ্টি ওয়েদার, মানে এরকম আবহাওয়া ওয়েদারে বাইক রাইড করতে একটু শান্তি লাগে, অনেক মজা লাগে আর কি। তো আমরা তেঁতুলিয়ার কাঞ্চনজঙ্ঘা যেহেতু দেখবো না, সেই হিসাবে আমরা ধীরে সুস্থেই যাচ্ছি। আর বেলা হয়ে গেছে, অনেকে বলতে পারেন যে বেলা তো হয়েই গেছে, এখন আপনারা এইদিকে কখন দেখবেন। আমাদের দেখাটা মূল উদ্দেশ্য ছিল না। তো গাইস, আমরা তেঁতুলিয়া পৌঁছায় গেছি। এই যে আপনার হলো হাতের বাম পাশেই তেঁতুলিয়ার একটা চা বাগান আছে। চা বাগানের পাশ দিয়ে আপনার টোটালি হলো বর্ডার, তারের বেড়া দেওয়া, যেটা ক্যামেরায় অতটা মেবি বোঝা যাচ্ছে না, ওই যে দেখতে পারতেছেন কিনা, বাট অনেক সুন্দর লাগে চা বাগানটা। আর ওই পাশে হলো আপনার বর্ডারের ঘেরাগুলা দেওয়া আছে। মানে আমরা একদম বাংলাদেশে একদম মাথায়, তো অবশ্যই মাথায় আছি আমরা। ওই যে বর্ডারগুলো দেখতে প্রায় চলে আসছি। ওয়েদারটা অনেক জোস। কেটিএম, কেপিটি, পালসার, 4V, জিক্সার SF, সব কিছু। ওয়েদার অনেক জোস। আমরা আসছি দেখতে গেলে ঘুরতে বলা যায়, কারণ আমরা জানি কাঞ্চনজঙ্ঘা আজকে দেখা যাবে না, কারণ ওয়েদার ভালো না, আকাশে প্রচুর মেঘ। বাট আমরা আসছি ঘুরতে, যে এরকম ওয়েদারে ঘুরতে অনেক মজা। দ্যাটস ওয়াই ওই যে ওই পাশে পুরো একদম ছবি চলতেছে। সূর্যের আলোর কারণে বোঝা যাচ্ছে কিনা, এই যে এবার বোঝা যাবে মেবি হাতটা দেওয়ার কারণে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডেস্টিনি কমপ্লিট। মানুষজন খালি পুরা ভর্তি আছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, পুরা ভর্তি। বাট এই ওয়েদারে জীবনও কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভব না। কত মেঘ আকাশে, এই মেঘের জীবনও সম্ভব না কাঞ্চনজঙ্ঘা দেখা। ওই কালো অংশগুলোকে কি আর বলবেন, যেটাই হোক। তো আমরা এই যে পৌঁছে গেছি ডেস্টিনি।
আমি যাবো খাইতে, খাইতে একটু ঘুরবো, এদিক ওইদিক সেদিক ঘুরবো, এটাই। এই জায়গাটা হলো আপনারা যদি গুগল ম্যাপে যান, এই জায়গাটা হলো একদম বলা যায় বাংলাদেশের যে একটা মাথা থাকে ওই মাথাটা, একদম তেঁতুলিয়ার যে একদম মাথাটা থাকে ওই মাথার এদিকে। এগুলো আগে ছিল না, এখন এই জায়গাগুলো এগুলো করছে। আর ওই যে ব্রিজ, ইন্ডিয়ার ব্রিজটা, এটা আসলে পানির ক্যানেল, ওখান দিয়ে মানে অটো টটো যাইতে পারবে এরকম রাস্তা করে দেওয়া আছে, ওই জন্য এটা ব্রিজ। এই যে আমাদের গাড়ি টাড়ি এখানে আসছে, আমরা সবাই পার্ক করলাম, গাড়ি পার্ক ডান করিডোরে। যে সবাই একটু হ্যামক ট্যামক লাগাইলো, যে এখন সবাই মিলে একটু রেস্ট টেস্ট করে টরবো। আর যদি দেখতে পারতেছেন ওই যে দেখেন পাহাড়গুলা, মেঘালয় পাহাড়গুলা, একদম পাহাড়গুলোতে মেঘ একদম ঘেঁষে ধরছে। এই যে দেখেন কাশফুল, সব এগুলো কাশফুল, সব কাশফুল। যে গ্রুপ ট্যুর মানে হলো এরকম হিসাব কিতাব। এই যে কয়েকজন চিল নিচ্ছে ওয়েদার অনুযায়ী, এই একজন শয়তানি করতে ব্যস্ত সবার সাথে, এই যে কাঁকড়া নিয়ে এসে একদম ফিকে ফুকে দিচ্ছে, ওই যে ওইদিকে একজন ঘুমায় ডাইল, আর ওইখানে চলতেছে এক ফটোশুট। মানে গ্রুপ ট্যুর এগুলা হবেই। ওফ, পানির মধ্যে নামে পুরা একদম এই যে পুরা ফটো সেশন চলতেছে ওইদিকে, এটা থাকবেই গ্রুপ ট্যুরের মধ্যে, এই জিনিসটা থাকবেই। ও ও ও শাহরুখ খান, গরিবের শাহরুখ খান। আমরা এখন এই যে তেঁতুলিয়া 0 পয়েন্টের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা করছে। এটা এর আগের বছর যখন আসলাম তখন পুরোপুরি কমপ্লিট ছিল না, এবার প্রায় কমপ্লিট করে ফেলছে। তেঁতুলিয়া 0 পয়েন্টে ঢুকে যাচ্ছি। আমাদের বাইকটা এগুলো রাখে, একটু ফটো সেশন চলতেছে, ভিডিও চলতেছে। এইখান থেকে আমাদের তেঁতুলিয়া 0 পয়েন্ট থেকে আপনার শিলিগুড়ি 16 কিলোমিটার, দার্জিলিং 77, গ্যাংটক 133, সিকিম 154, ভুটান 286, কাঠমান্ডু নেপাল 494, সবই কাছাকাছি দেখতে গেলে, টোটালি কাছাকাছি। তো এই যে আমাদের একটু ছবি তুলতেছে স্যার, একটু ছবি তুলতেছে, ছবি তুলে টুলে তারপরে আমরা এখান থেকে তারপর রওনা দিব। এইদিকে আসলাম আমরা, এদিকে যদি দেখেন ওয়েদারটা, উফ ভাই কি জোস একটা জায়গা, টোটালি একটা জোস জায়গা। আর এই যে ব্রিজটা যদি দেখেন, ব্রিজটা কত জোস ভাই, এটা পুরা ভুসড়ে গেছে, ভাঙে চলে গেছে। চলে আসলাম একটা চা বাগানে, এটা আমাদের দিনাজপুরে এক লোকের চা বাগানটা। তো চা বাগানটা অনেক বড় এবং অনেক সুন্দর। আর এই চা বাগানের একটা জায়গা, যে জায়গায় আমি বসে আছি, এটা একটা খাড়া টাইপের বলে, মানে এখানে বসার জন্য একটা জায়গা। তো আপনাদেরকে একটু উপরে নিয়ে যাই। তো এই জায়গার এই চা বাগানটার একটা জিনিস অনেক জোস লাগে, এই উপরের অংশটা। এই যে উপরে যে যাচ্ছি দেখতে পাচ্ছেন, ওই সামনে যে ব্রিজটা, এটা কিন্তু ইন্ডিয়ার। এখানে কোনো আপনার কাটা ঘেরা দেওয়া নাই, এই পাশে বেশিরভাগ অংশটাই ইন্ডিয়ার দেখতে গেলে। ওই যে বাসাটা দেখতে পারতেছেন, ছোট্ট একটা হলুদ কালারের ঘর, ওই ঘরটাতে ইন্ডিয়ার বিএসএফ থাকে। আর ওইটা একটা ব্রিজ, ওই ব্রিজ দিয়ে যাতায়াত করে তারা, কারণ এটা নদীর মতো যে গেছে। বাংলাদেশের এই উঁচা অংশটা চা বাগানের এখানে আসলে পুরোপুরি ইন্ডিয়ার ওই সাইডটা দেখা যায়। আর যদি চা বাগানটা দেখায়, লিটারেলি এত সুন্দর একটা চা বাগান, ওফ কি বলবো, অনেক বড় আর সুন্দর। সব থেকে বেশি উঁচার যে পয়েন্টটা আছে, আর ওই যে বসার জায়গাটা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, তো বলবো অনেক সুন্দর একটা জায়গা। এই উঁচার অংশটা থেকে যে নিচটা নেমে গেলো না, পাহাড়ি টাইপের যে একটা ভাইবস দেয়, এই ভাইবসটা অনেক জোস লাগে। তো এখানে প্রতিবারই আসা হয় কারণ এর জায়গার জন্য। আর ওই যে আমাদের ফটো সেশন আবার চলতেছে, এটা সব গ্রুপের কিন্তু লোকজন এরকম থাকেই, যে ছবি তুলবে, এক গ্রুপ থাকবে ছবি তুলবে শুধু, এক গ্রুপ রেস্ট নিবে, এক গ্রুপ আর কি ফাইজলামি। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া থেকে কানেকশন, তেমন একটা পানি নেই, এখন ঠান্ডার সময় চলে আসছে, পানি তেমন একটা নাই। আর যদি দেখেন অনেক সুন্দর চা বাগানটা। যেদিকে দাঁড়ায় আছি ওই দিকে, এই যে এটা যদি দেখেন, এটা পিলার, এটা দেখতে গেলে ইন্ডিয়া, এটা বাংলাদেশ, এরকম পরিস্থিতি। এই পিলারের ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ, এরকম অবস্থা। আর ওটা পুরোটাই আপনার বর্ডার, ওই যে আমাদের গ্যাং ব্যাং ওইখানে, এই যে ইন্ডিয়া দেখতে গেলে এটাই ইন্ডিয়া, আর এটা এই পাশে বাংলাদেশ।
এই যে বর্তমানে ওরা ইন্ডিয়ায় দেখতে গেলে এক সাইডে किधर है इंडिया पे हो इंडिया पे यहाँ पर क्या हो रहा है इंडिया भाई हमारे गान में तो गोली ठोक दी हमको किस इंडिया बांग्लादेश